চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়াজির সভাপতিত্বে আগামী ২৭শে সেপ্টেম্বর শনিবার ১২ই রবিউল আওয়াল উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলের প্রধান আলোচক হিসেবে পোস্টার ও ব্যানারে নাম দেওয়া হয়েছে আওয়ামী লীগপন্থী ও বিতর্কিত বক্তা আলাউদ্দিন জিহাদিকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও এলাকায় সমালোচনার ঝড় উঠে। অনেকে ফেসবুকে লিখেন, আছেননি আওয়ামী লীগ ভাইয়েরা, করইতলি আসতেছি, আপনাদের নেতা আপনাদেরকে উজ্জীবিত করার জন্য। আবার কেউ কেউ বলেন, বিএনপির মাহফিলে আওয়ামী লীগ বক্তা, আওয়ামী লীগের মাহফিল বিএনপি দখল করছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, সরাসরি কেউ প্রতিবাদ করতে পারছে না। মাহফিল কমিটির সভাপতি ও সেক্রেটারি ফারুক মিয়াজি ও আলমগীর হোসেন দর্জি। এই মাহফিলটা মূলত আওয়ামী লীগ নেতা সুমন মজুমদারের বাড়ির মসজিদের সামনে দীর্ঘ মাহফিল হয়ে আসছে। সুমন মজুমদার ২০২৪ সালের আওয়ামী লীগের নির্বাচনে ৮ নং ইউনিয়নের করইতলি কেন্দ্রের আহ্বায়ক ছিল এবং তিনি সরাসরি আওয়ামী লীগ রাজনীতি করে ও আওয়ামী লীগ নেতা। গত কয়েক বছর তার বাড়িতে এ মাহফিল হইতো। এ মাহফিল নিয়ে তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। বিতর্কিত বক্তা ও নানান অভিযোগের বিরোধিতা থাকায় মাহফিলটি বিএনপির নেতাদের সাথে মিলে করইতলি উদয়ন যুব সংঘের মাঠে মাহফিলটি করে। এটা খুবই দুঃখজনক। একজন আওয়ামী লীগ পন্থী ও বিতর্কিত বক্তা এনে মাহফিল করা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই বক্তা আওয়ামী লীগ আমলেও সব জায়গাতে অনুমতি পেত না, আর এখন এই সময় এসে বিএনপির নেতাদের অধীনে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এরা না থাকলে এই মাহফিল করা সম্ভব হতো না। মাহফিল কমিটির সভাপতি ফারুক মিয়াজিকে বিতর্কিত আওয়ামী লীগ পন্থী বক্তার বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায়, তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ।